মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের কাছে সমানভাবে পবিত্র সিনাই পর্বত অর্থাৎ জাবালে মুসায়ে বিলাসবহুল মেগা রিসোর্ট করার উদ্যোগ নিয়েছে মিশর। এই পাহাড়ই মহান আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন হযরত মুসা আলাইহিসসালাম। আবার এখানে অবস্থিত ষষ্ঠ শতকের সেন্ট ক্যাথরিন মঠকেও ঘিরে আছে আধ্যাত্মিক মর্যাদা। জানা গেছে মিশর সরকার চালু করেছে গ্রেট ট্রান্সফিগারেশন প্রজেক্ট নামে এক পর্যটন প্রকল্প, যার আওতায় এই পাহাড়ে তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল, ভিলা, শপিং মল, নতুন রাস্তা, বিমানবন্দর, এমনকি ক্যাবল কারও। আবদেল ফাত্তাহ আল সিসির সরকার এই প্রকল্পটিকে বিশ্বের সব ধর্মের জন্য মিশরের উপহার বলে প্রচার করছে। তবে এ উন্নয়ন প্রকল্প নিয়ে ক্ষোভ জমেছে স্থানীয় বেদুইন জেবেলিয়া উপজাতির মধ্যে। বহু প্রজন্ম ধরে তারা গার্ডিয়ানস অব সেন্ট ক্যাথরিন নামে পরিচিত, কিন্তু তাদের ঘরবাড়ি ও ইকো ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে, দেওয়া হয়নি ক্ষতিপূরণও। এমনকি কবরস্থান উচ্ছেদ করে পার্কিং স্থান তৈরি করতে তাদের কবর থেকে লাশ সরাতে বাধ্য করা হয়েছে। এদিকে এই প্রকল্প কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়েও উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে গ্রিসের সঙ্গে মিশরের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। ইউনেস্কো ইতিমধ্যেই উদ্বেগ জানিয়েছেন। তাদের মতে সিনাইয়ের পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য ও নির্জনতা মঠের আধ্যাত্মিক বৈশিষ্ট্যের অংশ। সংস্থাটি মিশরকে প্রকল্প বন্ধ করে প্রভাব যাচাই ও সংরক্ষণ পরিকল্পনা তৈরির আহ্বান জানালেও তা কার্যকর হয়নি। সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ ওয়াচও সেন্ট ক্যাথরিনকে বিপদাপন্ন ঐতিহ্য তালিকাভুক্ত করার দাবি তুলেছে। ব্রিটেনের রাজা চার্লস, যিনি সেন্ট ক্যাথরিন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক, এই স্থানকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করার আহ্বান জানিয়েছেন। এদিকে স্থানীয় প্রায় ৪,০০০ অধিবাসী খোলাখুলি মন্তব্য করতে ভয় পাচ্ছেন। সাংবাদিক মোহান্নাদ সাবরি বলেন, যেভাবে শারম এল শেখ সহ রেড সি রিসোর্টগুলো নির্মাণ করে বেদুইনদের সরিয়ে দেওয়া হয়েছিল, একই ঘটনা ঘটছে এখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।